আসসালামু আলাইকুম। এসএসসি দাখিল 26 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য 60 দিনের যে মাস্টার প্ল্যান আমরা তৈরি করেছিলাম, এসএফ মেথড তোমাদের জন্য 60 দিনের যে মাস্টার প্ল্যান তৈরি করেছিল, আজকে তার হচ্ছে দ্বিতীয় দিবস, দ্বিতীয় দিন, ডে 2। এই দ্বিতীয় দিনে আমরা আমাদের কোন কোন টপিকগুলো আমরা আমাদের এই প্ল্যানের মধ্যে পড়ব, বা আমরা আজকে দ্বিতীয় দিন মানে হচ্ছে আমাদের আজকে 5 তারিখ, 5 তারিখের জন্য আমাদের কি পড়া থাকবে সেটা আমরা আজকে আলোচনা করছি। আপনারা অবশ্যই পড়াগুলো রেডি করবেন। আমরা কিন্তু 60 দিনের প্ল্যান নিয়েছিলাম, মনে আছে আপনাদের? 60 দিনের মাস্টার প্ল্যান নিয়েছি আমরা এসএসসি এবং দাখিল 26 ব্যাচের জন্য। আমরা 60 দিনের যে মাস্টার প্ল্যান নিয়েছিলাম, আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আজকে হচ্ছে দ্বিতীয় দিন, তার মানে 5 জানুয়ারি 2026 সাল। ঠিক আছে, দেখেন আজকে তাহলে আজকের 5 তারিখে আমাদের সিলেবাস, দৈনিক সিলেবাসে আজকে আমাদের কি আছে? আকাইদ, যারা দাখিল সেকশনে তাদের আকাইদ রয়েছে মুশতারাক ও মুয়াল কাকে বলে উদাহরণ সহ। মুশতারাক এবং মুয়াল কাকে বলে উদাহরণ সহ, এটা আপনাদের যে কোনো প্রকাশনীর যে কোনো কোম্পানির গাইডের মধ্যে কোশ্চেনটা পেয়ে যাবেন। 2 নম্বরে দাখিল সেকশনে রয়েছে কোরআন মাজিদ, কোরআনে রয়েছে সূরা আল বাকারা 6, 7, 8, 9, এই 3টা আয়াতের অনুবাদ পড়বেন খুব ক্লিয়ার করে, শাব্দিক অনুবাদ ভেঙে ভেঙে পড়বেন। এরপরে আসেন দাখিল সেকশনের তৃতীয় যে সাবজেক্ট, সেটা হচ্ছে ইসলামের ইতিহাস। এখানে বলা হচ্ছে আরবের অধিবাসী যাযাবর এবং বেদুইন, তাদের বৈশিষ্ট্য। আরবের অধিবাসী দুই প্রকার, শহরের স্থায়ী বাসিন্দা এবং মরুবাসী যাযাবর বেদুইন। তা আমাদের এখানে যাযাবর বেদুইনদের বৈশিষ্ট্য এবং তাদের সম্পর্কে বিস্তারিত পড়া, যেটা আপনাদের ইসলামের ইতিহাস মূল বইতে দ্বিতীয় পরিচ্ছেদের মধ্যে আছে। প্রথম ইসলামের ইতিহাস প্রথম অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদের মধ্যে আছে। এবারে জেনারেল সেকশন, এসএসসি লেভেলের প্রথম যে বিজ্ঞান সাবজেক্ট, সেখানে পড়া দেওয়া আছে জড়তা, যেটা বইতে 10.1.1 10.1.1 এইখানে পড়াটা আছে, যা মূল বইয়ের এনসিটিভি মানে মূল বই 214 পেজে। ঠিক আছে, এসএসসি সেকশনে বিজ্ঞান পড়া হচ্ছে জড়তা, যেটা মূল বইয়ের 214 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। এরপরে ভূগোল, ভূগোলে কি আছে? ভূমিকম্প, ভূমিকম্পের কারণ, ফলাফল এবং সুনামি, এগুলো হচ্ছে ভূগোলের পড়া। এটা কোথায় আছে? মূল বইয়ের 53 নম্বর পেজে আছে, মূল বইয়ের 53 নম্বর পেজে আছে। এরপরে হচ্ছে ইসলাম শিক্ষা, কি আছে ইসলাম শিক্ষার মধ্যে পড়া আজকের জন্য? রিসালাত, খতমে নবুয়ত, নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য। রিসালাত, খতমে নবুয়ত এবং নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য, এটা কোথায় আছে? মূল বইয়ের 16 পেজ থেকে আছে। এবার আসেন ইংলিশ, ইংলিশ ফার্স্ট পেপার। আমরা গতদিন পড়েছিলাম প্রীতিলতা ওয়াদ্দেদার প্যাসেজের অর্ধেক, আজকে হচ্ছে বাকি অর্ধেক, তাই না? গতদিন ছিল প্রথম দিবসে আমাদের কি ছিল? প্রথম দিন আমাদের পড়া ছিল প্রীতিলতা ওয়াদ্দেদার প্যাসেজের অর্ধেকটা পড়া ছিল, আজকে বাকি অর্ধেক। এবারে হোমওয়ার্ক দেখেন, হোমওয়ার্ক দেওয়া আছে ইংরেজি এবং ম্যাথ হোমওয়ার্ক দেওয়া আছে। ম্যাথ আছে অ্যান্টিবায়োটিক 10 এবং 11। যারা আমাদের প্রাইভেট ব্যাচে আছেন আপনারা জানেন যে আমরা 100টা অ্যান্টিবায়োটিক করবো অঙ্কের উপরে। 100টা অ্যান্টিবায়োটিক করলে আমাদের বোর্ড পরীক্ষায় কমন। তার মধ্যে আপনাদের আজকের কাজ হচ্ছে হোমওয়ার্ক করবেন বাসায় আপনারা 10 নম্বর এবং 11 নম্বর। আর প্রীতিলতা ওয়াদ্দেদার এই প্যাসেজের আপনাদের যে পিডিএফটা দেওয়া আছে, মানে যে কোশ্চেন প্যাটার্ন দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাব্লিউএস কোশ্চেন করবেন। ঠিক আছে, এই ছিল আমাদের আজকেকার প্ল্যান। 60 দিনের যে মাস্টার প্ল্যান আমরা করেছিলাম, সেই মাস্টার প্ল্যানের আজকের হচ্ছে দ্বিতীয় দিন, তার মানে 5 জানুয়ারি 2026। আপনারা আপনাদের কার্যক্রমে লেগে যান, আজকের পড়া আজকের মধ্যেই সম্পূর্ণ করবেন। আমি কিন্তু বলেছিলাম যে 60 দিন আমরা এভাবে চলতেই থাকবো। এই 60 দিন আমরা যদি আমাদের সর্বোচ্চ এফোর্ট দিয়ে পরিশ্রম করতে পারি এবং সিলেবাসে আপনাদেরকে প্ল্যান আমি যেই পড়া দৈনিক দিব, দৈনিক সিলেবাস দিব, এটা সম্পূর্ণ করবেন, ভালো করে খেয়াল করবেন, এটা রেডি করবেন। ইনশাল্লাহ এটা রেডি করতে পারলেই আপনার ইনশাল্লাহ 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 এ প্লাস হবে। ঠিক আছে, তাহলে এটা ছিল দ্বিতীয় দিনের পড়া। এভাবে 60 দিনের প্ল্যান আপনাদেরকে আমরা আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করব। যারা আমাদের প্রাইভেট ব্যাচে ক্লাস করতে চান, যুক্ত হতে চান, তারা আমাদের প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন, ওখানে নাম্বার দেওয়া আছে। আর যারা এমনিতে প্রাইভেট ব্যাচে যুক্ত হবেন না, আমাদের এই ক্লাসগুলো নিয়মিত আপনারা পড়াগুলো আপনাদের মতো করে করতে পারেন। পরবর্তী দিনের তৃতীয় দিনের বা তার পরবর্তী দিনের ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ সবল থাকবেন এবং পড়াশোনার উপরে নিজেকে ব্যস্ত রাখবেন। এই 2-3 মাস নিজেকে এফোর্ট দিবেন সর্বোচ্চ। এই 2-3 মাস নিজের পড়াশোনার জন্য, নিজের সাবজেক্ট, নিজের ক্যারিয়ারের জন্য, নিজের ইসের জন্য, রেজাল্টের জন্য আপনারা ইনভেস্ট করবেন। আশা করছি আপনারা আপনাদের ভালো রেজাল্ট যে চাহিদা বা আপনাদের অ্যাম্বিশন, সেই লক্ষ্যে আপনারা পৌঁছাতে পারবেন। এখানেই শেষ করছি আজকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।